নমস্কার। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা জীবন জ্যোতিষের আলোকে আমরা বিচার করব। স্ক্রিনে দেয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটি আপনারা অবশ্যই মনে রাখবেন, 8334066111। এই নাম্বারে যে কোনো রকমের সমস্যার জন্য যদি সমাধানের পথ খুঁজতে চান অবশ্যই যোগাযোগ করুন। সৌভাগ্য সমৃদ্ধি আপনার পাশে আছে, আপনার সাথে আছে। আমাদের প্রত্যেকেরই নিজস্ব হস্তরেখার মধ্যে আয়ুরেখা বলে একটি রেখা রয়েছে, এবং আমরা যদি দেখি এখানে একটি চিত্রের মাধ্যমে সেই আয়ুরেখাটি হলো এইটি। এবার এই আয়ুরেখার ভালো মন্দ, স্বচ্ছতা সমস্ত কিছুর ওপর নির্ভর করছে ওই ব্যক্তির সুস্থতা এবং আয়ু কেমন হবে। ধরুন যদি আমরা দেখি যে কারোর হস্তকরতলে আয়ুরেখাটি একেবারে সম্পূর্ণ সরল রেখা বরাবর নেমেছে এবং কোথাও কোনো কাটাকুটি নেই, এবং সেই আয়ুরেখার মধ্যে যদি আমরা দেখি যে কোনো কালো স্পট বা লাল স্পট নেই, কোনো তিল নেই, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এই ব্যক্তির স্বাভাবিক নিয়মের মতো এনার আয়ু এবং এনার সুস্থতা অন্যদের থেকে তুলনামূলকভাবে অনেক বেশি। অনেক ক্ষেত্রে আবার এটাও দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে এই আয়ুরেখার পাশাপাশি একটি রেখা সেকেন্ড আয়ুরেখা, অর্থাৎ যে পাশাপাশি একটি হালকা একটি আয়ুরেখাও দেখা যায়। এটাকে আয়ুরেখার একটি রিং বা গার্ড হিসেবে দেখা হয়, বা কোনো কারণবশত ব্যক্তির যদি বিভিন্ন রকমের দুর্ঘটনাজনিত বিভিন্ন সময় ঘটনা ঘটে থাকে, তখন দেখা যাবে যে এই ধরনের হালকা কোনো রেখা যদি তার হাতে থাকে তাহলে জানবেন যে সে বিভিন্ন দুর্ঘটনা বা বিপদ থেকে খুব সহজেই কোনো না কোনো সময় বেরিয়ে আসতে পেরেছে এবং তার তেমনভাবে কোনো ক্ষতি হয়নি। এবার ধরুন কোনো সময় এই আয়ুরেখার মাঝে একটা গ্যাপ তৈরি হলো, একটা আয়ুরেখার মাঝখানে একটা গ্যাপ তৈরি হলো, তারপরে আবার একটি রেখা বেরিয়ে গেল। এই ধরনের কন্ডিশন যদি দেখা যায় তাহলে বুঝে নিতে হবে যে তার আয়ুরেখার যে বিচার্য, আমরা মোটামুটি 120 বছর যদি আমরা একটা স্প্যান হিসেবে ধরি, তাহলে যেখানেতে আমরা নিচে থেকে ক্যালকুলেট করি অনেক সময় উপর থেকেও ক্যালকুলেট করি, সেখানেতে আমরা একটা আইডিয়া করে নিতে পারি যেখানেতে ওই আয়ুরেখাটার গ্যাপ হয়েছে সেখানেতে সেটা 30 বছর হতে পারে, 40 বছর হতে পারে, 50 বছর হতে পারে। যেখানটা গ্যাপ দেখা যাবে সেখানটা বুঝে নিতে হবে যে এই জায়গাতে কোনো সমস্যা তৈরি হলেও হতে পারে, এবং হতে পারার সাথে সাথে সে কিন্তু একটা বিপদের সম্মুখীন হতে পারে। এবার ধরুন কোনো কারণবশত আয়ুরেখায় একটি কাটা চিহ্ন দেখা গেল, আয়ুরেখাটাকে সরাসরি কেটে গেল, তাহলে বুঝে নিতে হবে যে কোনো সময় না কোনো সময় তার জীবন নিয়ে একটা সংশয় আছে, জীবন নিয়ে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে এবং সে দুর্ঘটনার মধ্যে পড়তে পারে। এইভাবে আমরা যদি দেখি যে আয়ুরেখার ক্ষেত্রে একটা নিজস্ব একটা জগৎ, যে জগতে আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারি যে আমরা কতটা ভালো থাকবো, আমরা কতটা আমাদের নিজস্ব লাইফ লাইনের মধ্যে থাকবো। এবং এই যে জায়গাটার উপর আয়ুরেখাটা আছে, এই আয়ুরেখার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল বা আয়ুরেখাটি যদি কোনো কারণবশত একটু অন্য ধরনের কালার হয়, একটু রেডিশ হয় বা একটু ব্ল্যাক টাইপের হয়, তাহলে বিভিন্ন ধরনের জটিল রোগ কিন্তু আসতে পারে। সেখানে কোনোভাবে ক্যান্সার হতে পারে, সেখানে কোনোভাবে উচ্চ রক্তচাপজনিত সমস্যা হতে পারে, বা হার্টের অর্থাৎ হৃৎপিণ্ডের বিভিন্ন ধরনের জায়গা কিন্তু সমস্যাগ্রস্ত হতে পারে, এবং সাডেনলি স্ট্রোক হওয়ারও সম্ভাবনা থাকবে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু আছে। তাই সচেতনতার দিক থেকে আমাদের হস্তকরতলে আমাদের লাইফ লাইনের একটা জায়গায় কিন্তু আয়ুরেখা একটু উল্লেখযোগ্য একটা রেখা, যেটাকে আমরা কিন্তু সহজেই কিন্তু
আমরা নিজেরা বিচার করতে পারি। এবং আমাদের এই আয়ুরেখার মাধ্যম দিয়েই আমরা যদি দেখি যে আমাদের গোটা যতগুলি রেখা আছে সমস্ত রেখার থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই আয়ুরেখা। কেন, যদি আমি সুস্থ থাকি, যদি আমি ভালো থাকি, যদি আমি আনন্দে থাকি, যদি আমি নিট অ্যান্ড ক্লিন জীবনযাপন করি, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের ভাগ্যের অন্যান্য রেখাগুলো যে যেমনই হোক না কেন আলটিমেট দিনের শেষে কিন্তু আমি কিন্তু সকলের থেকে এগিয়ে থাকব। এবার দেখা যায় যে অনেক সময় তার ভাগ্যরেখাটা ভালো কিন্তু আয়ুরেখাটা ভালো নয়, ঠিক আছে, তাহলে তার সেই ভোগের জায়গাটা কিন্তু থাকবে না। বা অনেক সময় দেখা যাবে তার বিবাহ রেখা বা যে প্রেম ভালোবাসার যে ধরনের রেখাগুলো আছে বা ভ্রমণ রেখা সেগুলো খুব ভালো, বা চাকরির রেখা খুব ভালো, কিন্তু আয়ু রেখাটা তো তুলনামূলকভাবে অতটা ভালো নয়। তাহলে যদি এই ধরনের ঘটনা ঘটে যে আয়ু রেখা অতটা ভালো নয়, তাহলে স্বাভাবিকভাবে তার জীবনটা কিন্তু দুর্বিষহ হয়ে উঠবে। তাই একটি জায়গা আপনাদের সকলকে মাথায় রাখতে হবে যে নিজের ভাগ্য নিজে চিনুন, এবং সেই জায়গা থেকে যদি আয়ু রেখা আপনার যত ভালো হবে তত কিন্তু আপনার জীবন পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ হবে এবং আপনি অন্যদের থেকে পজিটিভিটির জায়গা কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবেন। স্ক্রিনে দেয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটি আপনারা অবশ্যই মনে রাখবেন, 8334066111। এই নাম্বারে যে কোনো রকমের সমস্যার জন্য যদি সমাধানের পথ খুঁজতে চান অবশ্যই যোগাযোগ করুন। সৌভাগ্য সমৃদ্ধি আপনার পাশে আছে, আপনার সাথে আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।